তো এইখানে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত রান্না হয়ে গিয়েছে। আমি এখন ঢেকে রেখে দিব। এইভাবে ঢেকে রেখে দিলেই চুলার গরমে সুন্দর মতো বাকিটা হয়ে যাবে। তারপর আমি গোশ গরম করে নিব। রাত্রির জন্য দিয়ে দিলাম এখানে ভাত, রাত্রির জন্য ভাত রান্না করে নিলাম। দুপুরবেলায় সবাই রুটি খেয়েছে, মানে রুটি খাওয়া হয়েছে, 2 মেয়ে আমি সব রুটি খেয়েছি। এখন শুধু এই ভাত রান্না করে নিলাম রাত্রের জন্য। আমার চুলার উপরে ভাতটা এখন ঢাকা থাক, পরে আমি খাওয়ার আগ দিয়ে গোশটা গরম করে নেব। সকালকের নাস্তা শেষ করে রান্নায় চলে আসলাম। এখানে আমি মসুরের পাতলা ডাল রান্না করব, বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এই যে আলু কেটে নেব, এখন আলু ভাজি করব। আলু ভাজি করব আর মসুরের ডাল রান্না করব, পাতলা ডাল। বেশ কয়েকদিন রান্না করা হয়নি, তো ভাবলাম আজকে রান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। প্রতিদিনকার মতো আমার ভাইয়া আপুদের একটা কথা মনে করে দিই, আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম। হয়তো ভিডিও আপুরা ভাইয়ারা দেখে, কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যায়। তো আজকে শুরুতেই বললাম যে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনার একটি লাইকে আপনার মতো আরও অনেক ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছায় যেতে সাহায্য করবে। আর আমি তো সবার ভিডিওই দেখি, সবার ভিডিওতে যাই। আমার ভিডিওতে অনেকেই আসে না, অনেকেই দেখে না, তো কোনো ব্যাপার না। হয়তো ভালো লাগে না, দেখে না, ভালো লাগলে দেখবে। আর হিংসা করা যাবে না, হিংসা ভুলে যেতে হবে, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। সবাই সবার পাশে থাকতে হবে, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে এবং সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করি। যে ভিডিওতে আপুদের প্রিয় প্রিয় আপুদের ভিডিওতে ঢুকি বা ভাইয়েদের ভিডিওতে ঢুকি, আমি প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করি। ফুল ওয়াচ না করলে তো নিজেরও চ্যানেলের ক্ষতি, এটা তো বুঝতে হবে, তাই না? তা আমি এখন অফ ক্যামেরায় আলু ভাজিটা কুটে নেব। তো এখানে আমার এই যে ডাল সিদ্ধটা অনেকটাই হয়ে এসেছে, আমি আর একটু হয়ে গেলে ঘুটে নেব। আর এখানে যে অফ ক্যামেরায় আলু কেটে নিলাম, এখন ধুয়ে নেব। আমি 2 বার ধুয়ে নিয়েছি, আর এখন একবার শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে। এখন খুব সুন্দর করে আমি পানির ভিতর থেকে ধুয়ে নেব। আজকে বাহিরে বাতাস আছে, রান্নাঘরে বেশ সুন্দর বাতাস আসছে। মেঘ আছে আকাশে, বাতাসও আছে। মেঘ হচ্ছে আর কেটে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, অল্প অল্প পড়ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তো আমার আলু ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে পেঁয়াজ রসুন কেটে নেব। এখানে ডালটাও হয়ে গিয়েছে, ডালটাও আমি ঘন্ট করে নেব। আলু ভাজি আর ডাল আর সাথে লেবু। এইখানে আমার ডাল এই যে ঘুটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, তারপরে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে বাগার দিয়ে দেবো।
ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে বাগারটা আমি দিয়ে দেব। আর এই পাশে তো এই যে মরিচ পেঁয়াজও কেটে নিয়েছি। তো এখানে আমার ডাল ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এখানে যে তেল দিয়ে দিয়েছি, তেলে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে পেঁয়াজ রসুন তেলে ভেজে নিয়ে তারপরে আমি বাগারটা দিয়ে দেব। আবার ডিম শেষ হয়ে গিয়েছে, ডিম আনতে হবে। ডিম থাকলে ডালের সঙ্গে আলু ভাজির সঙ্গে ডিম ভাজি করে নিলে কিন্তু আরও বেশি মজা হতো খেতে, কিন্তু আমার ডিম নাই। দেখি আজকে যাওয়া যায় কিনা বাহিরে। বাহিরে তো যাবই, বাহিরে তো প্রত্যেক দিনই যাওয়া লাগে। তবে ডিম আমাদের এই যে নিচে দোকানে পাওয়া যায়, এখান থেকে বেশি দূরে না, সামান্য একটু গেলে পাওয়া যায়। তো এইখানে যে পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দেব। তো আমি নেড়ে দিলাম, আর একটু চুলার উপরে অল্প কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নেব। তো এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, ডাল এপাশে নামিয়ে নিয়েছি। তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন আমি এই যে আলু দিয়ে দেব। এখন দিয়ে দেবো আমি হলুদ, আর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো, ভাজিটা করে নেব। এখানে তো আমার এই যে আলু ভাজিটা হচ্ছে। শুধু নড়াচড়া করে। আর এখানে তো এই যে চাল ধুয়ে নিলাম ভাতের, আর এই পাশে লেবু কেটে নিলাম। আর বাহিরে আজকে অনেক বাতাস হচ্ছে, খুব বাতাস হচ্ছে বাহিরে। আলু ভাজিটা হয়ে গিয়েছে, একদম এই যে ঝরঝরা হয়েছে। আমি এখন বাটিতে বেড়ে নেব। তা আমি ভাজি এইখানে যে বাটিতে বেড়ে নিলাম, আর ভাত বসিয়ে দিলাম চুলায়। এখন আমি ভাতটা রান্না করে নিব। তো ভাজিটা আমি এখন টেবিলে নিয়ে যাই রেখে দেব। তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে আলু ভাজি, এখানে ভাত রান্না করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আর এখানেও মসুরের পাতলা ডাল। ডাল যেন কেমন কালো কালো আসছে কেন ক্যামেরায়। তো এখানে আমি মসুরের পাতলা ডাল রান্না করে নিয়েছি। আজকে আমাদের দুপুরের খাবার এটাই। আর ফ্রিজে গোশ রান্না আছে, যদি প্রয়োজন হয় বের করে জ্বালিয়ে নেব। আর যদি এটা দিয়েই খাই মেয়েরা, তাহলে আলু ভাজি আর ডাল দিয়েই খাবে, খাওয়াটা হয়ে যাবে সুন্দর মতো।